ট্রাকের চাকা স্লিপের দাগ। এই জায়গা থেকে স্লিপ করতে, আর আমি একদম পিছনেই ছিলাম, আমি কোনো রকম বামে থেকে বেরিয়েছি। আর সামনে আগে এই আমি তো ভাবছি হঠাৎ করে ফিরে হঠাৎ করে ট্রাকের সাথে এভাবে স্লিপ করতেছে কেন। আমি কোনো রকম বামে দিয়ে এসে দেখি সামনে পুলিশ ভাইটা এই যে বাইক নিয়ে দেখি বাঁচা। চাকাটা কি আটকে গেছিল? চাকা কি লক হয়ে গেছে? হ্যাঁ, এটাই বুঝতেছি, চাকাটা লক হয়ে গেছে। ভাই আমি পিছনে ছিলাম, আমি দেখছি, মানে ট্রাকের একদম পিছনে ছিলাম। না না, ওদের আমি দোষ দিই এইভাবে না, ওরা যেভাবে ব্রেকটা করছে, হ্যাঁ ব্রেক ওই যে চাকার দাগ, আমি একদম পিছনে ছিলাম। আপনার গাড়ি এই অবস্থা থেকে নার্ভাস হয়ে গেছে। 3টা মানুষ গাড়ির মধ্যে, আমি তো ভাই মানুষ গাড়ির ভিতরে পুরো নার্ভাস হয়ে গেছে। গাড়ি যখন স্লো হয়ে গেছে, তারপরে আমি হ্যান্ডেলটা নিয়ে করি গাড়ির চাকাটা লক হয়ে গেছে, চাকাটা রানিং এ লক হয়ে গেছে, যার কারণে আপনারা ব্যথা পেয়েছেন? ব্যথা পেয়েছেন আপনারা? তোমরা ভালো ব্রেক করছো, আমি তো একদম ট্রাকের পিছনে ছিলাম। আপনি পিছিয়ে ছিলেন না, আমরা 2টা মোটরসাইকেলের সামনে সামনে। আমি একদম মানে হঠাৎ করে ব্রেক দেখে আমি বামে দিয়ে ঘুরে বেরোয় গেছি, বেরোয় দেখি ফিরে চাকা এরকম করতেছে। যাক, অনেক বড় একটা দুর্ঘটনা ছিল। না, কত বড় স্লিপটা করছে ট্রাক, দেখছো? বাইকের নিয়ে যাইতে নিয়ে মানে রানিং বাইকের চাকা লক হয়ে গেছে, পিছনের চাকা। আল্লাহ বাঁচাইছে যে ট্রাক ওই স্পিডে ধাক্কা যদি খাইতো এই জায়গা থেকে ওই ফ্লাইওভার উপরে যেত। যদি অন্য কোনো সেন্সে থাকতাম তাহলে আজকে আর অবস্থা খারাপ। আমি ভাই পিছনের থেকে পুরোটা দেখছি, আমিও একদম ট্রাকের পিছনে, মানে হুট করে ট্রাকটা দেখি এরকম করতেছে, আমি বামে দিয়ে কোনো রকম বেরিয়েছি। হ্যান্ডেলটা কন্ট্রোল রাখার কারণে বাচ্চা নগদে করে দিত, চাইলে আজকে ওই যে ওইরা এই যে ফ্লাইওভারের উপরে এখন আপনাকে মোটরসাইকেল 3-4 টাকা করে গাড়ি ড্রাইভার। আরে সামনে তো তোমরা পিছনে একটা কেমন বুঝবো 10 টাকা তাহলে যে পুলিশ সে নিজে স্বীকার করছে না, স্বীকার করছে, কারণ চাকা লক হয়ে গেছে, স্বীকার তো করছে। যাক, আল্লাহ বাঁচাইছে, এটা হচ্ছে কথা। কোনো একটা ভালো কাজ করছিল, আল্লাহ বাঁচাই দিছে। ভয়ানক একটা অ্যাক্সিডেন্টের থেকে বাঁচল।